মা আগে নাকি বউ আগে, জীবনের এই হিসাবটা হয়তো মিলাতে পারেননি পলাশ সাহা। হ্যাঁ, বলছিলাম পলাশ সাহারই কথা। পলাশ সাহা 2 বছর আগে বিয়ে করেন ফরিদপুরের চৌধুরীপাড়ার এক শিক্ষিত তরুণী সুস্মিতা সাহাকে। বিয়ের 6 থেকে 7 মাস পর শুরু হয় অশান্তি। স্ত্রী প্রায়ই পরিবারের অন্য সদস্যদের সাথে ঝামেলা করতেন। মায়ের সাথে থাকতে চাওয়াটা যেন অপরাধে পরিণত হয়। বারবার চাপে ফেলা হয় পলাশকে, মাকে বাড়ি ফাটিয়ে দাও। কিন্তু পলাশ ছিলেন ভীষণ মা ভক্ত। নিজে চট্টগ্রামে পোস্টেড থাকায় মাকে নিজের সাথেই রেখেছিলেন পলাশ সাহা। এটাই ছিল তার অপরাধ। হয়তো পলাশ সাহার স্ত্রী নতুন করে বিয়ে করে আরেকটি সংসার করবেন, কিন্তু তার মায়ের অশ্রু আমৃত্যু পর্যন্ত ঝরবে। একটা সংসারে মা এবং বউ দুজনে গুরুত্বপূর্ণ। একজন না একজনকে কেউ স্যাক্রিফাইস করতে হয়, কিন্তু পলাশ সাহার জীবনে কোনো কিছুরই কমতি ছিল না। না ছিল টাকা পয়সা, অর্থ সম্পদ, সব কিছুই ছিল পলাশ সাহার। শুধু ছিল না মানসিক এবং পারিবারিক শান্তি। এই পৃথিবীতে মানুষ টাকা পয়সা, স্বর্ণ, উচ্চশিক্ষা প্লাস বিসিএস ক্যাডার প্লাস প্রমোশন ইকুয়াল টু 0। পলাশ সাহার জীবনে এমনই একটা ভবিষ্যৎবাণী ঘটে গেল, তার সব কিছু যেন 0তে পরিণত হলো। যার সংসারে শান্তি নাই, সে পুরো দুনিয়ার মালিক হইল, কি আসে যায়? একজন উত্তম জীবনসঙ্গী কতটা ইম্পর্ট্যান্ট এসব ঘটনা দেখলেই বোঝা যায়। আসলে মানসিক শান্তি জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ। তা না হলে এত পরিশ্রম করে সফলতার সব কিছু নিমিষেই শেষ হয়ে যায়। হ্যাঁ, পলাশ সাহা তার ব্যতিক্রম নয়। তার যশ, খ্যাতি, সম্মান, অর্থবিত্ত, টাকা পয়সা সব কিছুই ছিল। তবুও সে মাকে রাখবে নাকি বউকে তার কাছে, এই দ্বিধাদ্বন্দ্ব জীবনের হিসাবটা মিলাতে পারেন নাই পলাশ সাহা। তাই তিনি চিরতরে চলে গেলেন আমাদেরকে ছেড়ে পরপারে। একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি হচ্ছে জীবনসঙ্গী, আর সেই জীবনসঙ্গী যদি পারফেক্ট হয় তাহলে বেকার যুবকটাও প্রতিষ্ঠিত হয়। আর যদি জীবনসঙ্গী পারফেক্ট না হয় তাহলে শত অর্থবিত্ত বৈভব থাকলেও সে পথে ফকির বা কাঙ্গাল হতে সময় লাগে না। আমি আবারও বলছি সেই পলাশ সাহারই কথা। কি ছিল না তার? সব কিছুই ছিল। অর্থবিত্ত, যশ, খ্যাতি সবই ছিল, কিন্তু ছিল না তার পারিবারিক শান্তি। তো সমাজে নারী পুরুষ উভয়েরই সম অধিকার বলে একটা কথা আছে। এখানে আমি বলবো, শুধু একতরফা স্ত্রীকে অপরাধী না ভেবে যদি দুজনেরই স্যাক্রিফাইসটা থাকতো তাহলে হয়তো পলাশ সাহা আজকে আমাদের মাঝে বেঁচে থাকতেন। তাই পলাশ সাহা হয়তো অতি মা ভক্ত ছিলেন, কারণ সন্তান বরাবরই মায়ের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আর সেই মা ভক্ত ছিলেন পলাশ সাহা। আর এই মা ভক্ত থাকার কারণেই পলাশ সাহার জীবনে কাল হয়ে দাঁড়ালো। একটা ইন্টারভিউতে তা আমার বলেছিলেন যে স্ত্রী তার গায়ে হাত তোলার কারণে পলাশ সাহা এটাকে মেনে নিতে পারেননি, যার জন্য সে এই পৃথিবীর মায়া ছেড়ে চলে গেছেন। ঘটনা যদি সত্যি হয় তাহলে আমি বলবো এই সমাজে যারা বউ আছে তাদেরকে যে আসলে মায়ের সম্মান মায়ের জায়গায় এবং বউয়ের সম্মান বউয়ের জায়গায়। সুতরাং মাকে কেউ অবহেলা করবেন না, বোঝানোর চেষ্টা করবেন, অবশ্যই সব কিছুর সমাধান হবে।